আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আমি আছি টেক বাংলা ইলিয়াসের পক্ষ থেকে ইলিয়াস। ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেবো ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করলে অল্প সময়ের ভিতরে অধিক সংখ্যক ভিউস আসবে। তো ভিউয়ার্স, আমি আজকে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন। তো প্রথমত যে কাজটি করতে হবে, ইউটিউবে প্রবেশ করতে হবে। দেন ভিউয়ার্স, ইউটিউবে প্রবেশ করার পরে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনারা রেগুলার কিন্তু ভিডিও আপলোড করে থাকেন। তো প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং আপলোড যে ভিডিও আছে সেকেন্ড নম্বরে আপলোডে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, এখান থেকে আপলোড করার পর আমি যে এখন ভিডিওটি আপলোড করব সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার টাইটেল দিতে হবে। তো আমি আমার টাইটেলই বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার এখানে টাইটেলটি দিয়ে দিয়েছি অ্যান্ড যে ডিসক্রিপশন বক্সটি আছে সেখানে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কিন্তু আপনি সেখানে অনেক কিছু লিখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে যে টাইটেলটি দিয়েছি, ফার্স্ট অফ অল আমি কিন্তু এটাকে এখানে কপি করে নেব। দেন ভিউয়ার্স, এটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো উপরে আমি যে একটা লিঙ্ক দিয়েছি, এটা হচ্ছে অন্য একটা ভিডিওর লিঙ্ক। তো আমি এখানে উপরে একেবারে কিন্তু আমার টাইটেলটি এখানে লিখে দিলাম। দেন নিচে কিন্তু আপনি এই বিষয়ে অনেক কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার ভিডিওর বিষয়ে, আপনারা লিখে দিবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি এবং যতটুকু দরকার সব কিছু লিখে দিয়েছি। তারপরে কিন্তু লেখা আছে পাবলিক ভিজিবিলিটি পাবলিক। সো এখানে কিন্তু আমি পাবলিক করে দিয়েছি। তো এনিয়ন কার্ড সার্চ ফর ভিউ, এখানে কিন্তু আমি উপরে পাবলিক করে দেবো, সবাই কিন্তু সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবে। এবং এখানে কিন্তু নিচে লেখা আছে যে অডিয়েন্স নো ইটস নট ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা? তো আমি লিখে দিচ্ছি না, এটা বাচ্চাদের জন্য তৈরি করা না, এটা সকল শ্রেণীর লোকজন কিন্তু দেখতে পারবে। তো এখান থেকে যে লোকেশন দেওয়া আছে আপনারা আপনাদের লোকেশন দিয়ে দিতে পারেন। তো আমি আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার লোকেশনটি দেওয়া শেষ। এখন কিন্তু আমি এখান থেকে ভিডিওটিকে আপলোড করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আপলোডে ক্লিক করে দিছি। তো আপলোড হচ্ছে ভিউয়ার্স, আপলোড হতে একটু লেট নিছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে অটোমেটিক। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমার যে উপরে চ্যানেলের লোগোটি আছে আপনাদের, তো আপনারা লোগোতে ক্লিক করবেন। দেন নিচে কিন্তু লেখা আছে ইউটিউব স্টুডিও। তো এই যে নিচে ইউটিউব স্টুডিও আছে, এটা যদি আপনাদের না থাকে তো ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও সার্চ দিয়ে আপনারা কিন্তু সেখানে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে কিন্তু মাত্র যে ভিডিওটি আমি পোস্ট করেছি, আপলোড করেছি, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন যে কাজগুলো করতে হবে এখান থেকে ভিউয়ার্স, সে কাজগুলো হচ্ছে উপরে যে আমার একটি পেন আইকন আছে, তো সেখানে ক্লিক করে দিতে হবে। তো পেন আইকনে ক্লিক করার পরে এখানে লোগো দেওয়ার আগে আরও কিছু কাজ আছে। সো এর নিচে যে একটা ট্যাগ ক্যাটাগরি একটা অপশন আছে, সেখানে কিন্তু আমি ট্যাগ দিয়ে দেবো। তো আমার আগেই কিন্তু একটা ট্যাগ কপি করা আছে, তো আমি এখানে কিন্তু সেটা কপি করে দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে আমার ট্যাগটি কিন্তু আমি এখানে শো করে দিয়েছি এবং আপনারাও চাইলে এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু শো করাতে পারেন। তো এখানে ট্যাগ আমার দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি ব্যাক করব। দেন এখান থেকে ব্যাক করার পর আবার উপরে যে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টম থাম্বনেল নামে একটা অপশন আছে, তো কাস্টম থাম্বনেলে কিন্তু ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ভিডিওটির যে থাম্বনেলটি আপনারা আগে থেকে তৈরি করে রেখেছেন, তো সেই থাম্বনেলটি কিন্তু এখানে খুব সহজেই কিন্তু বসিয়ে দেবেন। এবং আমি কিন্তু আমার থাম্বনেলটিকে এখানে টিকমার্ক করে দিলাম। অটোমেটিক কিন্তু আমার থাম্বনেলটি এখানে শো করেছে। সো এখানে ডানে ক্লিক করে দিলে ভিডিওর থাম্বনেল কিন্তু ডান হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক দিলে এটি কিন্তু পুরোপুরি একটা আপলোড হয়ে গেল ভিডিও। তো এটা কিন্তু এখানে কাজ শেষ। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন দিয়ে ভিডিও আপলোড করতে পারেন এবং এটা কিন্তু অল্প সময় ভাইরাল হয়ে যায়।